আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপনজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী, আমার প্রিয় অনুসারীরা, ফলোয়াররা, আপনারা যে যেখানে আছেন সকলে মিলে যদি আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এটাই হলো আমাদের জীবনের চাওয়া এবং পূর্ণতা। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে চিন্তা তোমাকে ছাড়ে না, চিন্তা আমাদেরকে ছাড়ে না। তো কেন এই চিন্তা আমাদেরকে ছাড়ে না? আমরা কেউ কিশোরকালে আছি, কেউ কিশোরী, কেউ বালক বালিকা, যুবক যুবতী, নারী পুরুষ, শহরে গ্রামে, আমরা যে যেখানে আছি আমাদের মনের মধ্যে চিন্তা এসে বাসা বাঁধে। এই চিন্তা বিষয়টা কেন আসে? এর মূল বিষয়টা হলো আমরা জীবনে যা যা চাই, আমাদের মন যা যা চায়, আমাদের শরীর যা যা চায়, তার মধ্যে আমরা কিছু পাই আর অনেকগুলি পাই না। এই না পাওয়ার অংশগুলি আমাদের মনে বারবার পীড়ন দেয়, অমুকটা পাইছে, আমি কেন পাইলাম না। এই বিষয়গুলি আমাদের হার্ট করে, আমাদেরকে কষ্ট দেয়। এই কষ্ট থেকেই আমরা চিন্তা করতে থাকি কীভাবে কষ্টটা দূর করা যায়। তখন মনে আসে যে আল্লাহ কেন দুনিয়াটা এইভাবে বানাইলো, যে কেউ পাবে কেউ পাবে না, কেউ সুখী হবে কেউ সুখী হবে না, এর রহস্যটা কী? আমরা যখন এগুলি ভাবতে চেষ্টা করি আমাদের মনে পড়ে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন সুখী মানুষের একটা গল্প পড়ছিলাম। একবার এক গ্রামের সর্দারের অসুখ হইল তো ডাক্তার এসে বলছে যে এই অসুখ সারাইতে হলে তাকে সুখী মানুষের একটা জামা পরাইতে হবে। তখন আমরা তো আশেপাশে অনেকটা সুখী মনে করি, আমি এটা পাই নাই, অমুক এটা পাইছে বলে অমুক আমার সাথে সুখী, আমি হইলাম অসুখী। এইভাবে আমি নিজেকে যেমন অসুখী মনে করি, পাশে আরেকজনও মনে করতেছে সে অসুখী, তার পাশের জন সুখী। এইভাবে সবাই নিজেকে অসুখী মনে করে অন্যকে সুখী মনে করে, অনেককে সুখী মনে করে। এখন গ্রামের সেই মাতব্বরের যখন অসুখ হইল, কবিরাজ এসে বলল যে তাকে সুস্থ করতে হলে সুখী মানুষের জামা পরাইতে হবে। তখন বলল এটা তো কোনো বিষয় না, সমাজে কত মানুষ সুখী আছে, একটা সুখী মানুষের জামাই না তাকে পরাবো, তখন সে সুস্থ হয়ে যাবে। মাতব্বরের লোকজন তখন জিজ্ঞাসা করতে লাগলো লোকজনকে যে তোমাদের মধ্যে কারা কারা সুখী। যাকে জিজ্ঞেস করে দেখা যায় কি তার কিছু দুঃখ আছে, সে সুখী না। যাকে জিজ্ঞেস করে তার কোনো দুঃখ আছে, সে সুখী না। প্রথমে মনে হচ্ছিল গ্রাম ভর্তি সুখী মানুষ, শুধু দু একজন ছাড়া। এখন দেখা যায় কি আর গ্রামে কোনো সুখী মানুষ পাওয়া যাচ্ছে না। আশেপাশে গ্রামে খোঁজা হলো, শহরে খোঁজা হলো, সব জায়গায় খুঁজতে খুঁজতে কোথাও কোনো সুখী মানুষ নাই। শেষ খুঁজতে খুঁজতে গিয়া লোকজন জঙ্গলে পৌঁছাইল। জঙ্গলে গিয়া একজন মানুষে জিজ্ঞাসা করলো যে তুমি কি সুখী? সে বলল হ্যাঁ আমি তো সুখী। তারা তখন খুশি হয়ে গেল, বললো যাক সুখী মানুষ যেতে পারছি, তার জামাটা এখন নিয়ে আমাদের গ্রামের মোড়ল সর্দারের গায়ে পরাই দেব, সর্দার ভালো হয়ে যাবে। তখন বলল যে আপনি যেহেতু সুখী মানুষ আপনি একটা জামা দেন, আমাদের গ্রামের মুরব্বী অসুস্থ হয়ে গেছে, তাকে এটা পরাইতে হবে, তখন তিনি সুস্থ হবেন। তখন সেই জঙ্গলের লোকটা বলল আমি জামা দেব থেকে, আমার তো কোনো জামা নাই, জামা নাই বলেই তো আমি সুখী। যদি জামা থাকতো তাহলে জামার জন্য আমার ভয় থাকতো যে জামা ইঁদুরে কেটে ফেলে কিনা, কেউ এসে চুরি করে নিয়ে যায় কিনা। জামা নাই বলেই তো আমি সুখী। হ্যাঁ, আমার কোনো কিছু নাই বলেই তো আমি সুখী। যদি থাকতো তাহলে আমি সুখী হইতাম না, ওগুলি পাহাড় দিয়ে থেকে আমি ব্যস্ত থাকতাম। তারা সুখী মানুষের জামা আনতে ব্যর্থ হইল, শেষ পর্যন্ত মোরলা সুস্থ হতে পারল না। এই যে মানুষের অসুস্থতা, এই যে মানুষের না পাওয়ার টেনশন, এই যে মানুষের দুঃখ, এইগুলির কারণটা কি? এগুলির কারণটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে সেখান থেকে আমরা উদ্ধার হয়ে আসার জন্য চেষ্টা করতে পারবো। আমরা আমাদের বাসার মধ্যে যে একটা ফ্রিজ দেখি, ফ্রিজটা কি আমরা দেখি চুপচাপ চলতেছে, কারো প্রতি তার কোনো কমপ্লেন নাই।
ফ্রিজটা যখন দরজা খুলি, ফ্রিজের ভিতরে দেখি বাতি জ্বলে, তার মানে ফ্রিজটা জীবন্ত, ফ্রিজের ভিতরে ঠান্ডা বাতাস। আবার ফ্রিজের ডিপের দিকে তাকালে দেখেন সেখানে বরফ হচ্ছে, একদিকে বরফ হচ্ছে আর একদিকে ফ্রিজের নর্মালে ঠান্ডা বাতাস, ফ্রিজের ভিতরে বাতি জ্বলে, দরজা বন্ধ করে রাখি, সব কিছু চমৎকার। ফ্রিজের কোনো আওয়াজ নাই, ফ্রিজের সব ক্ষুধা মিটে গেছে, ফ্রিজ কোনো চিৎকার দেয় না, সে শান্ত আছে। এইভাবে মানুষের যখন সব ক্ষুধা মিটে যায় তখন সে শান্ত হয়ে যায়। তো কিন্তু ফ্রিজ যেভাবে শান্ত আছে, ঘরের একটা শিশু কেন শান্ত থাকে না? হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, হঠাৎ হঠাৎ চেঁচামেচি করে ওঠে, হঠাৎ করে কান্না করে ওঠে। হ্যাঁ, কেন ঘরের একটা কিশোর কিশোরী, বালক বালিকা, যুবক যুবতীদের মধ্যে, নারী পুরুষের মধ্যে এত ঝগড়াঝাটি, কান্নাকাটি, আহাজারি কেন? কারণ তাদের অনেকগুলি প্রশ্ন, এটা চাই, ওইটা চাই, এটা কেন নাই, ওইটা কেন নাই, এটা কেন হলো, ওইটা কেন হলো। এই প্রশ্নগুলির উত্তর সমাজ দিতে পারে না। সমাজ এগুলির উত্তর দিতে পারে না কেন? সমাজের এগুলি দিতে না পারার কারণটা কি? হ্যাঁ, মানুষকে এই প্রশ্নের উত্তরগুলি কেন সমাজ দিতে পারে না? এই সমাজের মধ্যে প্রতিটা মানুষ হাজার হাজার চাওয়া নিয়ে হাজির হয়। তার জামা লাগবে, তার কাপড় লাগবে, তার জুতা লাগবে, তার চিকিৎসা লাগবে, তার খাবার লাগবে, তার প্রিয় মানুষ লাগবে, তার এই লাগবে, সে অসংখ্য চাহিদা। কিন্তু মানুষের এই চাহিদা পূরণ করার মতো যে সামর্থ্য মানুষের, সেই সামর্থ্যগুলি মানুষের নাই। মানুষের চাহিদা হাজারো হাজারো, কিন্তু অপূর্ণ থেকে যায়। অসংখ্য চাহিদা পূর্ণ করতে পারে মাত্র অল্প। আর সেই পূর্ণতার আর অপূর্ণতার বিষয় নিয়ে আমাদের স্কুলে পড়ানো হয়। আপনারা যারা স্কুলে অর্থনীতি পড়ছেন, আপনারা জানেন অর্থনীতিতে শেখানো হয় যে মানুষের সীমিত সম্পদ, কিন্তু চাহিদা অসীম। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে মানুষ তখন মোকাবিলা করতে হয়। মোকাবিলা করতে গিয়ে জরুরি প্রয়োজনটা সে আগে সমাধান করার চেষ্টা করে, জরুরিটা থেকে আস্তে আস্তে করে অন্যান্য চাহিদা যতটুকু পারে ফিল আপ করে। এইভাবে মানুষের অসংখ্য চাহিদা অতৃপ্ত থেকে যায়। এই অতৃপ্ততা মানুষের জীবনে নিয়ে আসে নানা রকম অশান্তি, পেরেশানি, দুঃখ, কষ্ট, হতাশা, ঝগড়া, পেশাব, খুন, রাহাজানি, নানা রকম অপরাধ মানুষকে জড়ায় ফেলে। তো এইসব বিষয় নিয়ে, মানব সমাজের এইসব সমস্যা নিয়ে সমাজের মধ্যে এই সমাজের জ্ঞানী ব্যক্তিরা তখন কী করে? নানা রকম গানের মাধ্যমে, নানা রকম গল্পের মাধ্যমে, নানা রকম নাটক সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করে। আমরা গল্পের বই পড়তাম স্কুলের মধ্যে, এই গল্পের মাধ্যমে সমাজে নানাবিধ সমস্যার কথা আমাদেরকে জানানো হতো এবং শেখানো হতো মানুষ সমাজের মধ্যে যে একদিকে ধনী, একদিকে গরিব, একদিকে দুর্বল, একদিকে সবল, একদিকে জালিম, একদিকে মজলুম, এই সব সমাজ নিয়ে, মানুষ নিয়ে যে সমাজটা গঠিত, এর মধ্যে সমাজটা চলে। এর মধ্যে আমাদের বিবেককে জাগৃত করে ন্যায়ের প্রতি আমাদের আগ্রহটা বাড়ায় তোলার চেষ্টা করা হয়তো, ইনসাফের প্রতি আমাদের আগ্রহটা বাড়ায় তোলার চেষ্টা করা হয়তো বই পুস্তকের মাধ্যমে। এইভাবে সাহিত্যিকগণ তার লেখার মাধ্যমে সমাজের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন রকমের গানের মাধ্যমে, গ্রামের গান, জারি গান, পালা গান, এরকম বিভিন্ন গানের মাধ্যমে মানুষ সমাজের দুঃখের কথা বলে, মানুষের দুঃখের কথা বলে এগুলি মানুষের দুঃখটাকে প্রশমিত করার চেষ্টা করছে। এইভাবে সমাজে অনেক নাটক বানানো হয়, সিনেমা বানানো হয়, যার মাধ্যমে সমাজের বাস্তবতাগুলি তুলে ধরে মানুষকে সমাজের বাস্তবতার সাথে খাপ খাওয়ায় চলার জন্য মানুষের বিবেককে জাগৃত করে, মানুষের প্রতি ন্যায়বান, ইনসাফ বা ন্যায়পরায়ণ হওয়ার প্রতি মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু এই যতই মানুষকে শান্ত থাকানোর চেষ্টা করা হয়, কিন্তু মানুষের বলে ক্ষুধার তো যখন থাকে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার তো মানুষকে যতই কিছু বোঝানো হোক না কেন, তার মনে শুধু খাবার চায়। ক্ষুধার্ত মানুষের মনের মধ্যে তার ক্ষুধাগুলি সুপ্ত হয়ে থাকে, যদিও তাকে সাময়িকভাবে সান্ত্বনা দেওয়া হয়, কিন্তু তার মনের এই যে চাহিদাগুলি অতৃপ্ত থেকে যায়। এই অতৃপ্তি জীবনে নিয়ে আসে অসম্পূর্ণতা, অতৃপ্তিগুলি জীবনে নিয়ে আসে জীবনের লিমিটেশন, জীবনের ব্যর্থতা। কিন্তু মানুষের জীবন কি ব্যর্থতার জন্য? এত হাজার হাজার বছর যাবৎ মানুষ পৃথিবীতে বাস করতেছে, সভ্যতা এত উন্নত হয়েছে, এখনও কেন পৃথিবীতে পরিপূর্ণ সুখী মানুষ পাওয়া যায় না? এখনও কেন মানুষের মনের মধ্যে এত অতৃপ্তি, এত বেদনা, এত টেনশন, এত চিন্তা? এর কারণ হলো মানুষ এই জীবনে যে যে শিক্ষাগুলি ধারণ করে, শিক্ষাগুলি তাকে কোনোভাবে তার জীবনের সকল চাহিদাগুলি পূর্ণ করার মতো কোনো উপায় দিতে পারে না।
তাহলে মনে প্রশ্ন আসে যে যিনি এই সৃষ্টি করছেন, এই জীবন জগৎ যিনি সৃষ্টি করছেন মানুষকে, যিনি সৃষ্টি করছেন শিশুকে, তিনি কি শিশুর সকল চাহিদা পূরণ করার মতো সক্ষমতা রাখেন না? যিনি সৃষ্টি করছেন বালক বালিকা, যুবক যুবতী, নারী পুরুষ, তিনি কি সকলের চাহিদা পূরণ করার সক্ষমতা রাখেন না? তিনি কেন চাহিদাগুলি এত বেশি করে ফেলেন কিন্তু সামর্থ্য করলেন ছোট? মানুষের অসংখ্য চাওয়ার সৃষ্টি করলেন কিন্তু পাওয়ার আয়োজন করলেন কম। তিনি কেন একটাকে বড় করলেন, একটাকে ছোট করলেন? এই বিষয়গুলি যখন আমরা চিন্তা করি তখন মানুষের মধ্যে কোনো সমাধান না পায়, যখন আমরা সৃষ্টিকর্তার কাছে সমাধান খুঁজি, তখন আমরা কী দেখি? আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে গিয়ে যখন আমরা বিভিন্ন ধর্মের দিকে তাকাই, বিভিন্ন স্কলাররা আমাদেরকে যেসব সমাধান দেয়, বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদেরকে যে সমাধান দেয়, তার দিকে আমরা তাকে তখন সমাধানের চেষ্টা করি। এই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন কী বলে? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যেন আমরা পড়ি, তখন আমরা দেখি যে এই যে মানুষের জীবনে চাওয়া আর পাওয়া না পাওয়া, এই যে বিষয়গুলির একটা পরিপূর্ণ বিশ্লেষণ কিন্তু আমরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে খুঁজে পাই। পবিত্র কোরআন শরীফের একটি সূরার নাম সূরা রাদ। সেই সূরা রাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন যে 28-29 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার স্মরণে মানুষের মন প্রশান্ত হয়। এখানে আমরা দেখলাম একটা ফ্রিজ চলে, বিদ্যুতের সংযোগ পাইলে ফ্রিজটা চলে, তার ভিতরে একদিকে নর্মাল ঠান্ডা হয়, আরেকদিকে ডিপ বরফ হয়। ফ্রিজ যেভাবে বিদ্যুতের কানেকশনে জীবিত হয়ে যায়, তার এখানে বাতি জ্বলে একদিকে নর্মাল ঠান্ডা হয়, আরেকদিকে বরফ হয়। ফ্রিজ যেভাবে সেখানে তার জীবন খুঁজে পায় বিদ্যুতের সংযোগের মাধ্যমে, ঠিক একইভাবে মানুষ যখন আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলাকে বুঝতে পারে, সে জানতে পারে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ, ধীরে ধীরে আল্লাহ আমাকে বড় করতেছেন আল্লাহ, আমার নাক চোখ মুখ দিয়েছেন আল্লাহ, আমার মনের চাওয়াগুলি দিয়েছেন আল্লাহ, পৃথিবীতে আমি যা পাচ্ছি তাও দিয়েছেন আল্লাহ, আমার এই চাওয়াকে বড় করছেন আর আমার প্রাপ্তিগুলিকে সামান্য করছেন, এই পার্থক্য সৃষ্টি করছেন আল্লাহ। এর মূল কারণটা কি? যে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এইটা পরীক্ষার জন্য। এই পরীক্ষায় পাশ করলে, পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে তখন তিনি এই পাওয়াগুলি পূর্ণতার দিকে নিয়ে যাবেন। তার হাতে আছে অসীম ক্ষমতা। তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে নানা রকম বৈচিত্র্য দিয়েছেন, গাছপালা, নদী নালা, ফল ফলাদি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি যেমন চাওয়া সৃষ্টি করতে পারেন, চাওয়ার পূর্ণতা সৃষ্টি করার সক্ষমতা তিনি রাখেন, কিন্তু তিনি দুনিয়াটাকে সেই পূর্ণ প্রাপ্তির জায়গা হিসেবে না রেখে দুনিয়াকে তিনি বানাইছেন পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা করে তিনি দেখতে চান কারা তাকে খুঁজে বেড়ায়। সেই সৃষ্টিকর্তাকে যারা খুঁজে বেড়ায় তাদের জন্য তিনি চাওয়ার পূর্ণতার দিকে নিয়ে যাবেন। তাই তিনি মানুষকে দুনিয়ার জগতে এটা পরীক্ষার জন্য পাঠাইছেন। এই তিনি পরীক্ষার জন্য পাঠায়া তিনি বলছেন যারা এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে পাবে, আল্লাহ তাআলাকে খুঁজে পাইলে তারা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন, তিনি মানুষের সকল চাহিদা পূরণ করার ক্ষমতা রাখেন। তো মানুষ যখন আল্লাহ তাআলাকে চিনতে পারে, তখন সে এই বিশ্বাস তার মধ্যে অটোমেটিক চলে আসে যে আল্লাহ আকাশ সৃষ্টি করছেন, সে আল্লাহ আমার সব চাহিদা পূরণ করতে সক্ষম। এটা খুবই স্বাভাবিক যে আল্লাহ সাগর সৃষ্টি করছেন, যে আল্লাহ এত সুন্দর মাছ সৃষ্টি করছেন, যে আল্লাহ এত সুন্দর গাছ সৃষ্টি করছেন, যে আল্লাহ এত সুন্দর সুন্দর মানুষ সৃষ্টি করছেন, এত সুন্দর সুন্দর পশু পাখি সৃষ্টি করছেন, সে আল্লাহ আমি একজন মানুষের সামান্য চাওয়াগুলি পূরণ করার জন্য অবশ্যই তিনি সক্ষম। এই বিশ্বাস তখন তার মনের মধ্যে চলে আসে। এই বিশ্বাস যখন তার মনের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মনকে তখন প্রশান্ত করা হয়। তার মন তখন প্রশান্ত হয় যে তার মনের চিন্তা, টেনশন, প্যারেশানি সব দূর হয়ে যায়। সে বুঝতে পারে দুনিয়ার জীবনে আমাকে পরীক্ষা করা হচ্ছে। আমার দাদা ছিল কিন্তু আজকে নাই, দাদার বাবা ছিল তার আজকে নাই, দাদি ছিল তার আজকে নাই, নানা ছিল তার আজকে নাই, নানি ছিল তারা আজকে নাই। এইভাবে অসংখ্য মুরব্বী পৃথিবীতে আসছেন, তারা চলে গেছেন, আমি আসছি, আমিও চলে যাব। মানুষ চলে যায় কারণ এটা পরীক্ষার জায়গা, এটা থাকার জায়গা না। তো পরীক্ষার হলে যখন মানুষ কিছু সময়ের জন্য যায় তারপরে চলে আসে। আমিও আসছি পরীক্ষার জন্য, কিছু সময় পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার পরে আমি চলে যাব। যেখানে চলে যাব সেখানেই আমি চিরকালের জন্য থাকবো, সেখানেই আমার সকল চাওয়াগুলি তিনি পূরণ করবেন। এইভাবে তিনি এই জীবন জগৎ এবং পরকালের জগৎকে সাজাইছেন। এই বিষয়টা যখন মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এই সত্যটাকে যখন মানুষ আবিষ্কার করে, তখন আল্লাহ তাআলার সম্পর্কের সাথে সে নিজে এক বিলীন হয়ে যায়, সে নিজে পুরা মিশে যায়। সে আল্লাহ তাআলা
শিক্ষার সাথে, আল্লাহ তাআলার বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলার জগতের সাথে সে এক মহামিলনের মধ্যে প্রবেশ করে। সেই মহামিলন তাকে মহাপ্রশান্তিতে নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে মানুষের অন্তর শান্তি পায়। এইভাবে মানুষের অন্তর শান্তিতে ভেসে ওঠে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা হুজরাতে বলছেন যে হে মানুষ, তোমাদেরকে নর ও নারী হতে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। আল্লাহর কাছে সেই মুত্তাকি সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন একজন আরেকজনকে চিনতে পারো। সবাই যদি একই রকম হতো তাহলে মানুষ একজন আরেকজন থেকে আলাদা করতে পারতো না। এই জন্য আল্লাহ পাক নারী পুরুষকে বিভিন্নভাবে আল্লাহ পাক আলাদা করছেন। একজনকে খাটো করছেন, একজনকে মাঝারি করছেন, একজনকে লম্বা করছেন, একজনকে ফর্সা করছেন, একজনকে শ্যামলা করছেন। এক একজনকে এক এক রকম করছেন যেন আমরা একজনকে আরেকজন চিনতে পারি। যদি সবাই একরকম হয়তো আমরা তো একজন আরেকজনকে চিনতে পারতাম না। এই যে আল্লাহ পাক বৈচিত্র্যময় করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন কাউকে ছোটো করার জন্য না, কাউকে বড় করার জন্য না। আল্লাহ পাক এক একজনকে এক একভাবে সৃষ্টি করে এক একটা পরীক্ষার খাতা দিয়েছেন। এক একজন এক একভাবে পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে যাচাই করে নিচ্ছেন যে কারা আল্লাহ তাআলাকে খুঁজে বেড়ায়, কারা আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে নিজেকে তৈরি করে, আর কারা আল্লাহ তাআলার কাছ থেকে বিদ্রোহী হয়ে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে। এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ পাক মানুষকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করছেন বিভিন্নভাবে। তো আল্লাহ পাক বলছেন এই যে আমি মানুষকে কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ফর্সা, কাউকে শ্যামবর্ণ, কাউকে খাটো, কাউকে লম্বা, কাউকে মাঝারি, কাউকে পুরুষ, কাউকে নারী করে সৃষ্টি করেছি। এই বিষয়গুলি তোমরা যখন চিন্তা করে তোমরা আমি আল্লাহকে চিনতে পারবা, আর আমার এই পরীক্ষার রহস্যটা বুঝতে পারবা। যারা তারাই তখন আমাকে চিনতে পারবা, বুঝতে পারবা, তারা তখন আমাকে স্মরণ রেখে চলা আর গুরুত্বটা বুঝবা। যখন তোমরা আমাকে স্মরণ রেখে চলবা, পরহেজগার হয়ে যেতে পারবা, আর তখনই তোমরা আমার কাছে মর্যাদাশালী হতে পারবা। আর যে যত বেশি আমাকে স্মরণ রেখে চলবা সে আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হবা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে সকলকে পরীক্ষা করব যে পর্যন্ত না তোমরা নিজেদেরকে প্রমাণ করো যে তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল, কারা জিহাদকারী, কারা আল্লাহর পথে সংগ্রাম করতে চাও, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা চান যে পৃথিবীতে আমি মানুষকে পাঠাইছি, মানুষের মধ্যে কারা আমি আল্লাহর পক্ষে চলতে চায়, কারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করতে চায়, কারা আল্লাহর পথে জিহাদ করতে চায়, কারা আল্লাহর পথে অন্যায় সত্যের পথে চলতে চায়, অন্যায়ের প্রতিবাদ করতে চায় আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। এইভাবে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করে নেন যে কারা আল্লাহর পথে চলতে চায় আর কারা আল্লাহর বিপক্ষে চলতে চায়। এই পরীক্ষার মাধ্যমে এই বিষয়টা প্রমাণ করার মাধ্যমে আল্লাহ পাক কাউকে তার পুরস্কারের উপযুক্ত তা সনদ দিয়ে থাকেন, কে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবে সেটাও আল্লাহ পাক কনফার্ম করে নেন। আর কারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের অযোগ্যতাও আল্লাহ পাক নির্ধারণ করে নেন এই পরীক্ষার মাধ্যমে। পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের শিখাচ্ছেন আমরা যেন আমাদের নামাজ পড়ি আল্লাহর জন্য, আমাদের কুরবানি করি আল্লাহ তাআলার জন্য, আমাদের জীবনটা যেন আল্লাহ তাআলার জন্য, আমাদের মরণটা আল্লাহ তাআলার জন্য। সব কিছু যেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক চান আমাদের জীবনটা এইভাবে সাজুক। এটা হলো আল্লাহ তাআলা সৃষ্ট এই জীবনের আমাদের উদ্দেশ্য এমন হওয়া উচিত। তাহলে আমরা যেখানে চিন্তা করি যে আমি জীবনে কি চাইলাম আর কি পাইলাম আর কি পাইলাম না, যেটা না পাইলাম এটাই হলো আমাদের জীবনের দুঃখ কষ্ট। আমরা জীবনটাকে এইভাবে দেখতেছি যে এখানে তো আমার এতগুলি পাওয়ার ইচ্ছা হচ্ছে আর এতগুলি পাচ্ছি না, যেটা পাচ্ছি না এটা আমার জীবনের দুঃখ। আর অন্যদিকে আল্লাহ পাক বলতেছেন যে বান্দারা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। আমি তোমরা এই দুনিয়াতে এমনভাবে কাটাও যে যেন তোমাদের নামাজ আমি আল্লাহর জন্য, তোমাদের কুরবানি আমি আল্লাহর জন্য, তোমাদের জীবন আমি আল্লাহর জন্য, তোমাদের মরণ আমি
আল্লাহর জন্য। অর্থাৎ আমরা চিন্তা করতেছি আমরা এতগুলি জিনিস চাই, এর মধ্যে কোনটা পাইছি আর কোনটা পাইলাম না, এটা এইভাবে আমরা চিন্তা করি যে এটা পাই না, এটার জন্য আমরা দুঃখ করি। আর আল্লাহ বলছেন, না বান্দা, দুনিয়াতে তোমার এই চাওয়া পাওয়ার জায়গা না, দুনিয়াতে হলো তোমার জীবনটা আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তোমার চালাবা, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো, আমি আল্লাহর জন্য কোরবানি করবা, আমি আল্লাহর জন্য তোমার জীবন আর মরণকে তুমি উৎসর্গ করবা। আল্লাহ তাআলা চান জীবনটাকে এইভাবে যেন মানুষ পরিচালনা করে, তবেই মানুষ সফল হতে পারবে। তাইলে আমাদের চিন্তাধারা আর আল্লাহ তাআলার চিন্তাধারার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে এখন এর সমাধান হবে কোন দিকে? আমরা যদি আমাদের মতো করে চিন্তা করি, জগৎটা যেহেতু আমরা বানাই নাই, তাহলে আমরা আমাদের মতো চিন্তা করে আমরা জগতের সমাধানের দিকে যেতে পারবো না। আমরা যদি এই জগৎটাকে আল্লাহ তাআলার চোখ দিয়ে দেখি, আল্লাহ তাআলার শিক্ষার আলোর দিয়ে দেখি, কোরআনের চোখ দিয়ে দেখি, তাহলে আমরা জীবনটাকে দেখতে পাই ভিন্ন, যেখানে আল্লাহ তাআলার জন্যই হবে আমাদের জীবন, আল্লাহ তাআলার জন্যই হবে আমাদের মরণ, আল্লাহ তাআলার জীবনই হবে আমাদের নামাজ, কুরবানি, আমাদের যাবতীয় কাজ। এইভাবে যদি চলি, তাহলে আল্লাহ পাক বলছেন সেটাই হবে আল্লাহ তাআলার পরীক্ষায় সফল হওয়ার প্রমাণ, সেটাই হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার প্রমাণ, এবং সেটাই হবে আমাদের সফলতার চিহ্ন, এবং সেইভাবে চলে আমরা শান্তি লাভ করবো, সফলতা লাভ করবো দুনিয়া এবং পরকালে। তাহলে আমাদের চিন্তাধারাটা যেভাবে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি, আর কোরআনে আমাদেরকে যেভাবে নিয়ে যেতে চায়, সেটা দুটো ভিন্ন পথ। কিন্তু আমাদের চিন্তাধারা যেখানে আমাদেরকে সমাধান দিতে পারে না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নাটক, সিনেমা, বই, পুস্তক আমাদেরকে কেবল সীমাবদ্ধ সম্পদের কথা বলে আর অসীম অভাবের কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আমাদের অপ্রাপ্তিগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে পূর্ণ জীবনের কথা দিতে পারে না। অন্যদিকে পূর্ণ জীবনের সন্ধান দেয় মহাগ্রন্থ আল কোরআন, সেইটা আমাদেরকে আবার ভিন্ন একটা দৃষ্টিভঙ্গিতে, যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করে চলতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করে দুনিয়ার জীবনটাকে পরীক্ষা হিসাবে আমাদের বুঝতে হবে। আমরা ছিলাম না, আমরা আছি, আবার থাকবো না। যাওয়ার আগে পরীক্ষায় আমরা সফলতা অর্জন করে যেতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার পথে কারা পরহেজগার হতে পারে, সেটা আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ দেখতে চান কারা আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করে, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কারা আল্লাহ তাআলার রাস্তায় ধৈর্য সহকারে চলে, যারা কারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ে, কারা আল্লাহ তাআলা খুশি করার জন্য কুরবানি করে, কারা জীবনটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চালায়, কারা মৃত্যুটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চালায়, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আর এই পথে চলার মধ্যেই আল্লাহ পাক বলছেন সফলতা। আল্লাহ পাক সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক চাচ্ছেন যে বান্দারা তোমার জান আর মাল আমার ইচ্ছা মতো চালাবা, আমি তোমাদেরকে জান্নাত দিব, তোমাদেরকে চিরসুখী করব। হ্যাঁ হ্যাঁ, তারা যুদ্ধ করে আল্লাহ তাআলার পথে, কখনো তারা হত্যা করে, কখনো তারা নিহত হয়। তাওরাত, ইনজিল ও কুরআনে এই ব্যাপারে সত্য ওয়াদা আছে। আল্লাহর সাথে ওয়াদা পালনে কে শ্রেষ্ঠ? তোমরা আল্লাহর সাথে সম্পাদিত ক্রয় বিক্রয় চুক্তিতে আনন্দ করো, এটাই বড় সফলতা। আল্লাহ পাক বলছেন আল্লাহর জন্য এই জীবন উৎসর্গ করার মধ্যে সফলতা, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করার মধ্যে সফলতা, আর এদের মধ্যে আনন্দ। আল্লাহ পাক এই একটা জীবন দৃষ্টি দিচ্ছেন। অতএব আমরা যারা বই পুস্তকে আমরা সাধারণত জীবনটাকে যেভাবে দেখি, দুনিয়ার চাওয়া বেশি, পাওয়া কম, আর এটুকু মেনে নেওয়ার মধ্যে জীবন চলার পথ খোঁজার একটা শিক্ষা আমরা বই পুস্তকে, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পাই। কোরআন আমাদের বলছে না, এই জীবনের অপ্রাপ্তিগুলি চাপা দেওয়ার মধ্যে জীবনের সফলতা নাই, বরং জীবনের আসল রহস্য হলো জীবন। তাহলে পরীক্ষার জায়গা, এই পরীক্ষার জায়গায় তুমি তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে খুঁজে নিতে হবে, সৃষ্টিকর্তাকে জানতে হবে কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে, কী কারণে সৃষ্টি করা হয়েছে। তোমাকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার নানা নানি, তোমার পূর্বপুরুষদেরকে, অসংখ্য মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাকে পাঠানো হয়েছে, অসংখ্য মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, তোমাকে নিয়ে যাওয়া হবে। তোমাদেরকে একটা পরীক্ষা করা হচ্ছে, এই পরীক্ষার সময়টা তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নিবা, খুঁজে নিয়ে তার প্রতি জীবন পরিচালনা করবা, তার জন্য জীবন পরিচালনা করবা। সেখানেই রয়েছে তোমাদের জীবনের পূর্ণতার পথ। মৃত্যুর পরে তোমাদেরকে চিরসুখী জান্নাত দেওয়া হবে। আর দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের খাতিরে তোমাদের জীবনকে একটা প্রশান্তি দেওয়া হবে। যারা আল্লাহ তাআলাকে পেয়ে যায় তাদের জীবন প্রশান্ত হয়ে যায়। তো এই যে একটা দৃষ্টিভঙ্গি আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে একটা দৃষ্টিভঙ্গি পাই, আর কোরআনের একটা দৃষ্টিভঙ্গি আমরা আমাদের মা বাবার কাছে, ভাই বোন, আত্মীয়স্বজনের কাছে, সমাজের কাছে জীবনের একটা দৃষ্টিভঙ্গি পাই, কোরআনের একটা দৃষ্টিভঙ্গি। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্যকে সামনে রাখুন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কোন দিকে যাব। আমরা আমাদের চাওয়াগুলিকে, অপূর্ণ চাওয়াগুলিকে চাপা দিয়া আমরা আমাদের অসম্পূর্ণ জীবনটাকে মেনে নিব, নাকি কোরআনের সেই শিক্ষাকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার এই যে সৃষ্টির অসংখ্য মানুষ পৃথিবীতে আসছেন, চলে গেছেন, আমরাও চলে যাব, এই বিশ্বাসগুলি করে, আল্লাহ তাআলার শিক্ষাকে ধারণ করে, আল্লাহর পথে চলে আমরা জীবনকে
আল্লাহ তাআলা কোরআনের আঙ্গিকে সফলতা খুঁজবো, আমরা কোন দিকে যাব সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা 155 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, ধন, প্রাণ, ফল ফলাদের ক্ষতি দিয়ে। আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। তাদের উপর যখন বিপদ অবতীত হয় তখন তারা বলে, আমরা আল্লাহর এবং তার নিকটে আমরা ফিরে যাব। হ্যাঁ, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও করুণা, তারাই হেদায়েতপ্রাপ্ত। এখানে আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন যে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন বিভিন্নভাবে। পরীক্ষার সময় যারা আল্লাহ তাআলাকে চিনতে পারে তারাই ধৈর্য ধারণ করতে পারে এবং তারাই সফল। আল্লাহ পাক সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহ তাআলাকে চিনলো, নবী রাসূলকে চিনলো, আসমানি কিতাবকে চিনলো, পরকালকে বিশ্বাস করলো, ফেরেশতাদের বিশ্বাস করলো এবং সেইভাবে জীবন পরিচালনা করলো, তারাই সঠিক পথে আছে এবং তারাই সফল কাম হইল। আল্লাহ পাক বলছেন সফল কাম ব্যক্তিদের পরিচয় হলো এইটা। অন্যদিকে আমাদের সমাজে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়তে শেখানো হয় যে অপ্রাপ্তিগুলি চাপা দিয়া একটা জগতের অপ্রাপ্তিগুলি মেনে নেওয়ার মধ্যে সফলতা। এখন আমরা সফলতা কোন দিকে যাব? যদি বই পুস্তক, স্কুল, কলেজের শিক্ষা অনুযায়ী আমরা জীবনে সফলতা খুঁজি, তাহলে আমাদের জীবন হইল অতৃপ্ত জীবনকে মেনে নেওয়াই সফলতা। আর মহাগ্রন্থ আল কোরআনের জীবনকে শিক্ষাকে যদি মেনে নেই, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে এমন দান করব যে দান তোমাদের সকল চাওয়া পূরণ হয়ে যাবে। এটাই কোরআনের শিক্ষা, যে কোরআনের শিক্ষা আমাদেরকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা আসলে কোন দিকে যাব। পবিত্র কোরআন শরীফের সূরা ফুরকানে আল্লাহ পাক প্রথম আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, বান্দারা আমি তোমাদেরকে কোরআন দ্বারা সতর্ক করতেছি। কোরআনের আরও বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কোরআনকে সতর্ককারী হিসেবে জানাইছেন যে মানুষ যেন ভুল পথে না যায়। আল্লাহ পাক সতর্ক করছেন এবং যারা সতর্ক হয় আল্লাহ পাক বলছেন তারাই সফল হলো, যারা সতর্ক হয় না তারা ব্যর্থ হলো। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন সূরা আন-নূরে যে যারা দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয় তাদের অবস্থাটা হচ্ছে তারা মরীচিকার পিছনে দৌড়ায়। একজন লোক মরুভূমিতে পিপাসার্ত অবস্থায় দূরে চিকচিক করা বালুকণাকে পানি মনে করে তার কাছে দৌড়ে যায়, গিয়া দেখে সেটা পানি না, বালুকণা। এইভাবে পিপাসার্ত ব্যক্তি মরুভূমিতে চিকচিক করা বালুকণাকে মরীচিকাকে পানি মনে করে তার কাছে গিয়ে যেভাবে হতাশ হয়, ঠিক একইভাবে দুনিয়াতে মানুষ সুখের আশায়, জীবনকে পরিপূর্ণ করার আশায় দৌড়ায়, কিন্তু এক পর্যায়ে সে দেখা যায় সে আর পরিপূর্ণ সুখী জীবন লাভ করতে পারে না, তার জীবন শেষ হয়ে যায়। আর এই দৌড়ের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়, হ্যাঁ, সে ব্যর্থ হয়ে যায়। সূরা নূরে আল্লাহ পাক বলছেন যারা কোরআনের শিক্ষা পায় না, যারা আসমানি শিক্ষা পায় না, তারা এমন এক গভীর অন্ধকারে জীবন যাপন করে যেখানে সত্যকে তারা দেখতে পায় না। পুরো আসমানি শিক্ষাকে দূরে থাকলে মানুষ এমন অন্ধকারে পতিত হয়, যেমন গভীর অন্ধকারে সাগরের গভীর তলদেশে কেউ যদি নিজের হাতটা বের করে সে যেমন কিছুই দেখতে পায় না। একদিকে রাতের অন্ধকার, আবার সাগরের গভীরে, সেখানে যদি কেউ গিয়ে তার হাতটাকে বাইর করে সে যেমন নিজের অন্ধকারের মধ্যে নিজের হাতটাকে দেখতে পায় না। ঠিক একইভাবে আসমানি শিক্ষা বাদ দিয়ে, আল্লাহ শিক্ষা বাদ দিয়ে মানুষ যতই জীবনে সুখের পথ খুঁজুক না কেন, সে সফলতার পথ খুঁজে পায় না। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছেন যে যারা দুনিয়াকে জীবনের গন্তব্য মনে করে দুনিয়ার পিছনে ছুটে চলে, তাদের অবস্থাটা হয় সেই কুকুরের মতো। তাকে কেউ তাড়া করলেও হাঁপায়, তারা না করলেও হাঁপায়, তারা শান্তি পায় না। অতএব বন্ধুরা, এই জীবনের অপ্রাপ্তির হিসাবের মূল কারণ হলো দুনিয়াকে আমরা গন্তব্য মনে করি। দুনিয়াকে গন্তব্য মনে করা হলো দুনিয়া শিক্ষার, স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, সেই শিক্ষার ফলশ্রুতি। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আসমানি শিক্ষাকে, যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, পরকাল সৃষ্টি করেছেন, আকাশ জমি সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার শিক্ষাকে ধারণ করলে তিনি বলছেন দুনিয়াটা কোনো গন্তব্য না, দুনিয়াটা হলো তোমরা দুনিয়াতে একটা মুসাফির। আমরা যদি মুসাফির মনে করি তাহলে আমাদের জীবন সফল হবে। দুনিয়া কোনো গন্তব্য না হয়, এটি হলো আল্লাহ তাআলাকে খুঁজে তার পথে চলে জীবনকে পূর্ণ করার একটা ময়দান মাত্র। পরকালে মিলবে সকল সুখ, আর দুনিয়ায় মিলবে আল্লাহর সাথে সম্পর্কের শান্তি। এইভাবে শান্তির শেষে সুখে মানব জীবনের সফলতার পূর্ণ হবে। এর বাইরে কোনো বিকল্প কোনো পথ নাই। হ্যাঁ, তাই বলি বন্ধুরা, চলুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন বুঝে জীবনটাকে জানার চেষ্টা করি। আমরা যদি কোরআন বুঝতে পারি তাহলে আমরা জীবনটাকে জানতে বুঝতে পারবো এবং আমাদের পূর্ণাঙ্গ জীবনের সফলতার পথ আমরা খুঁজে পাবো। আমাদের জীবন হবে সার্থক, সুন্দর, মহিমান্বিত। আর যদি আমরা কোরআন না পড়ি, দুনিয়ার অসংখ্য বই পুস্তক, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল বই পড়লেও, আমাদের সকল মুরব্বীর কথা শুনলেও, সকল রাজা বাদশাহ নেতার কথা শুনলেও আমরা পরিপূর্ণ সফলতার জীবন খুঁজে পাবো না। আমাদের জীবনের চাওয়াগুলি সুপ্ত থেকে যাবে, অতৃপ্ত থেকে যাবে। আমরা কেবল ব্যর্থতার গ্লানি নিয়ে দুনিয়া থেকে ফিরে যাব এবং
আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে একটা ব্যর্থ জীবন উপহার দিয়ে যাব। আর আমরা যদি কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, আমাদের দুনিয়ার জীবন হয় ওতে প্রশান্তময় এবং বিশাল সফলতার দিকে আমাদের জীবন এগিয়ে যাবে। তাই চলুন জীবনকে বিশাল পরিপূর্ণতার দিকে নিয়ে যায়, সফলতার দিকে নিয়ে যায়। এই দুনিয়ার জীবনটা আসলে কোনো গন্তব্য না, দুনিয়ায় আমরা কেবল মুসাফির। যেমন আমাদের অতীতের পূর্বপুরুষও ছিলেন মুসাফির। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।